আমরা সবাই ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, গাছ আমাদের অক্সিজেন দেয়। কিন্তু যদি আমি বলি পৃথিবীর সবচেয়ে বেশি অক্সিজেন গাছ থেকে আসে না, হ্যাঁ, আসল সত্যটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। গাছ অবশ্যই অক্সিজেন তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে, কিন্তু সমস্যা হলো গাছ যতটা অক্সিজেন তৈরি করে প্রায় ততটাই আবার নিজে ব্যবহার করে ফেলে রেসপিরেশনের জন্য। অর্থাৎ গাছ থেকে নেট অক্সিজেন কন্ট্রিবিউশন খুব বেশি না। পৃথিবীর প্রায় 50 থেকে 80% অক্সিজেন আসে সমুদ্র থেকে, আর এর পেছনে কাজ করছে মাইক্রোস্কোপিক অর্গানিজম, যাদের বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন কি? ফাইটোপ্ল্যাঙ্কটন হলো অতি ক্ষুদ্র প্ল্যান্ট লাইক অর্গানিজম, যেগুলো সমুদ্রের জলে ভাসে। এরা চোখে দেখা যায় না, কিন্তু এরা পৃথিবীর সবচেয়ে বড় অক্সিজেন প্রডিউসার। এরা সূর্যের আলো ব্যবহার করে ফটোসিনথেসিস করে, ঠিক গাছের মতোই। গবেষণা অনুযায়ী ফাইটোপ্ল্যাঙ্কটন একাই পৃথিবীর অর্ধেকের বেশি অক্সিজেন প্রোডাকশন করে। মানে আপনি এখন যে প্রতি 2টো নিঃশ্বাস নিচ্ছেন, তার অত্যন্ত একটা এসেছে সমুদ্র থেকে। এখানে একটা ভয়ঙ্কর সমস্যা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ওশান পলিউশন, গ্লোবাল ওয়ার্মিং। এইসব কারণে ফাইটোপ্ল্যাঙ্কটন ধীরে ধীরে কমে যাচ্ছে। ওশান টেম্পারেচার বাড়লে এদের গ্রোথ কমে যায়। যদি এই অবস্থা চলতে থাকে, পৃথিবীর অক্সিজেন প্রোডাকশন কমে যেতে পারে, ম্যারিন ইকোসিস্টেম ভেঙে পড়তে পারে, আর সবচেয়ে ভয়ঙ্কর, আমরা নিজেরাই আমাদের লাইফ সাপোর্ট সিস্টেম ধ্বংস করছি। গাছ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু একমাত্র নয়। আমাদের জীবনের অর্ধেক অক্সিজেন আসছে সেই সমুদ্র থেকে, যেটাকে আমরা সবচেয়ে বেশি দূষণ করছি। তাহলে প্রশ্ন হলো, আমরা কি শুধু গাছ বাঁচিয়ে পৃথিবীকে বাঁচাতে পারবো, নাকি সমুদ্রকেও বাঁচানো জরুরি?